যে আজকে স্বামী বিবেকানন্দ ১৬৩ বছর জন্মদিবস উপলক্ষে সমগ্র দেশবাসীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায়। যে স্বামী বিবেকানন্দ মতাদর্শে বিশ্ব জয় করেছিল যুব সমাজকে নিয়ে। শিকাগো শহরে তিনি যে ভাষায় বক্তব্য রেখেছিলেন সারা বিশ্বের মন জয় করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা যুব সমাজ আমরা সেই বার্তা দেই যে মানুষের প্রেম ভালোবাসা ঈশ্বরের আরাধনা। স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশে ঈশ্বর। আজকে যুব সমাজ আছে বলে দেশ স্বাধীনের পথ এগিয়েছিল যুব সমাজের মাধ্যম দিয়ে। নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন, এই নজওয়ান তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যুব সমাজ এগিয়েছে। স্বামী বিবেকানন্দ যুব সমাজের একদম অন্তরাত্মা। স্বামীজির প্রতিটা বাণী আজকে সারা বিশ্বকে জয় করেছে, সে অক্ষর অক্ষরে আজকে মানুষ পালন করছে। স্বামীজির কথনে যে যুব সমাজ আন্দোলনের মাধ্যম দিয়েই হোক তারা নৈতিকতা জয় লাভ করে। আমি যুব সমাজকে বলবো আগামী দিনে এই ভারতবর্ষ আরো বিশ্বের কাছে আরো ভালো জায়গায় পৌঁছে যাক, সেই আবেদনটুকু করছি। আমি যখন স্বামীজির কথা অনুযায়ী ওঠো জাগো, যতক্ষণ না তোমার দৃঢ়দৃষ্টিতা যতটা তোমার পৌঁছানোর জায়গা, তোমার কর্মের মাধ্যম দিয়ে সেই জায়গাটা তুমি পৌঁছে যাও। আমি ছোটবেলা থেকে নিজে আমি লড়াইয়ের মাধ্যম দিয়ে একটার পর একটা জায়গায় আমি লক্ষ্যস্থির মতন পৌঁছে গেছি। আগামী দিনে আমার সেই লক্ষ্যস্থিরটা আরো ভালো জায়গায় আছে, সেখানটা যাওয়ার খুব ইচ্ছা করবো। কারণ স্বামী বিবেকানন্দর বাণী মানুষ লক্ষ্য করে সেই সব জায়গায় পৌঁছেছে। আমিও সেরকম মানুষের এবং স্বামী বিবেকানন্দ আজকে জন্মশত উৎসবে ১৬৩ বছর। আমি প্রায় গরিব মানুষ, দুস্থ ব্যক্তি, তাদেরকে প্রায় ৫০০-র উপরে আমি মশারি আজকে দান করলাম। শীতকালে আমি কম্বল প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ মানুষকে আমি কম্বল আমি দান করি। আমি বছরে প্রত্যেকটা ৩৬৫ দিনে মানুষের পরিষেবা দিই। আমার কোনো রুগীর অ্যাম্বুলেন্সের প্রয়োজন, কারো ওষুধের প্রয়োজন, কারো অন্যের প্রয়োজন, সমস্ত দিক দিয়ে আমি মানুষের পাশে গিয়ে দেয় যতটা পারি আমি সাহায্য করার হাত বাড়িয়ে দিই। এটাই আমার প্রেরণা যে আমি যদি আজকে মানুষের পাশে থাকি, মানুষের সেবা করতে পারি, তাহলে একটা জায়গায় ঈশ্বরের কাছে আমি একটা কাছে পৌঁছানোর একটা চেষ্টা থাকবে। আমি সবসময় মানুষের পরিষেবা, মানুষের সেবা আমি মুক্ত হই, সেবা করি সবসময়। যে কোনো বিষয়ে রাত্রি ১টাও ২টো মানুষ যখনই আমাকে ডাকে তখন তার কাছে আমি পৌঁছে যাই। আমি স্বামী বিবেকানন্দর বাণীটা আমি খুব স্মরণ করি।